আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সাদাকা। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, আমার কাছে তো ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, প্রশ্নটি করুন। প্রশ্ন, প্রথম প্রশ্ন, সামনে রোজা আসতেছে, তো আমার আমার এইজ হচ্ছে 55। তো এখন 20 টাকা যে নামাজটা বলে, আমি তো পড়তে অনেক কষ্ট হয়ে যায়। তো আমি ইশারে ফরজ করে বাকি সুন্নত নফল এবং এই যে রোজার যে 20 টাকার নামাজগুলো আমি কতটুকু কম করে পড়তে পারবো কিনা। ডায়াবেটিক রোগী, আমার প্রেশার আছে আরো, তো আমার কষ্ট হয়, তাই আমি চাচ্ছি নামাজগুলো ওই 20 টাকার নামাজটাকে আমি ছোট করে কমের মধ্যে পড়তে পারবো কিনা। আপনার আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন স্যার, জি আর আমি যদি ওমরাতে যাই, আরেকটা প্রশ্ন, জি। আমি যদি উমরাতে যাই, আমার যাওয়ার সময় থেকে আসা পর্যন্ত আমার ওখানে গিয়ে যেগুলি করতে হয় তাওয়াফ এবং সাই, যেগুলি কার্য সম্পাদন করতে হয়, আমি মুখ তুলে করতে পারবো কিনা, মুখের চেহারা দেখাতে পারবো কিনা। ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি সুন্দর একটি আবহ সৃষ্টি করেছেন যে সামনে আমাদের পবিত্র রমজান আসছে, জি জি রোজা আসছে। আপনার বয়স 65, আপনি বলছেন আপনার কিছুটা অসুস্থতা আছে। তো আপনি বলছেন এশার পরে সুন্নত নাফল পড়ার পরে যে 20 রাকাত, আপনি স্পষ্ট করে বলেন না কেন তারাবির নামাজ সেটা কত কম করে পড়তে পারেন? ধন্যবাদ। গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তারাবিহের সালাত এটি সুন্নত বা নফল সালাত। এটি আপনার পক্ষে সামর্থ্যে যতটুকু কুলায় ততটুকু আপনি পড়তে পারবেন। 2 রাকাত 2 রাকাত করে, 2 রাকাত করে আপনি 8 রাকাত পড়লেও আপনার আদায় হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক্ষেত্রে আমল সাব্যস্ত হয়েছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বর্ণনা করেছেন সহিহ বুখারীর মধ্যে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান অথবা রমাদান ছাড়া অন্য সময় রাতের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের বেশি আদায় করতেন না। এই হাদিস থেকে বোঝা যায় 11 রাকাত বলতে ইঙ্গিত করা হচ্ছে যে 3 রাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত বিতিরের সালাত আদায় করতেন। 8+3। সুতরাং 8+3 8 রাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউ করতেন। তাই আপনি যদি এখানে 8 রাকাত পড়েন, এটা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনি 8 রাকাত পড়লেও যথেষ্ট হয়ে যাবে। তবে কোনো সন্দেহ নেই, একটি বিষয় খেয়াল রাখতে হবে যে নফল সালাত, সুন্নাত সালাতগুলো গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্ব বহন করে থাকে। সেক্ষেত্রে একেবারেই বর্জন করবেন না। যথাসম্ভব 2 রাকাত পারলে 2 রাকাত, 4 রাকাত পারলে 4 রাকাত, সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন আদায় করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের সমস্ত অবস্থা, দুর্বলতা সবটাই আল্লাহ তাআলা দেখেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের নিয়তের উপর, তাদের মনের যে ইচ্ছা রয়েছে, ইচ্ছার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে প্রতিদান দেবেন। তাই আপনি যদি সামর্থ্যের বাইরে চলে যায়, আপনার জন্য আপনি 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত অথবা 6 রাকাত অথবা 8 রাকাতও পড়তে পারবেন, এটি জায়েজ রয়েছে। আপনি আরও জানতে চেয়েছেন, যদি ওমরায় যান তো সেখানে তো আপনার কিছু ইবাদত করতে হয়, তাওয়াফ করতে হয়, সাই করতে হয়, আর সেখানে চেহারা দেখানো যাবে কি না?
মানে এর উদ্দেশ্য কি? আমি আমি প্রশ্ন আসলে উদ্দেশ্য বুঝছি না। ভাষাগত সমস্যা আছে। জি, জি। চেহারা তো কেউ দেখাতে যাবেন না। জি, জি, চেহারা সেখানে দেখাবেন চেহারা কেন? মানে জি। ঢেকে রাখতে হবে কিনা এটা বোধহয় প্রশ্ন। চেহারাটাকে ঢেকে রাখতে হবে, মুখটা, মুখমণ্ডলটা। মুহরিম যদি হয়ে থাকেন বা ইহরাম করার সময় ইহরামের পর থেকে আরম্ভ করে ইহরাম থেকে হালাল হওয়া পর্যন্ত, মানে পরিপূর্ণরূপে ইহরাম থেকে মুক্ত হওয়া পর্যন্ত এই সময়টুকু মুসলিম নারীগণ নিকাব পরবে না। নিকাব বলা হয় তাকে, মানে মানে মুখের উপর মুখাচ্ছাদন। একটা মুখের নেকাব উপর যে ঢেকে পোশাক রাখবেন দেওয়া না। হয় এটা মুখাচ্ছাদন, যেটা এটা পরবেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিষেধ করেছেন, ওয়ালা তানতাকিবুল মারআতু, যে নারীরা নিকাব পরবে না। কিন্তু নিকাব পরবে না এর অর্থ এই নয় যে তারা মানে নিজেদের মুখ ডাকতে পারবে না। নেকাব পরবে না এর অর্থ হচ্ছে মানে নেকাবের যে পোশাকটা আছে সেটা পরতে পারবে না। কিন্তু নারীদের জন্য জায়েজ আছে, তারা ইচ্ছা করে তাদের ওড়নাকে মানে লম্বা করে দেবেন এবং যথাসম্ভব তাদের সৌন্দর্য ডেকে রাখবেন। কারণ সৌন্দর্যের মাসআলাটি পরিপূর্ণ আলাদা, পরিপূর্ণ আলাদা। এখন আপনি যদি সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটান, নিজের মুখ খুলে মানে সৌন্দর্য দেখান, তাহলে কিন্তু সেখানে আপনার নিজেরও ফিতনার সম্ভাবনা আছে। আবার দুর্বল অন্তরের অধিকারী যারা আছে, যাদের অন্তরের মধ্যে ত্রুটি আছে, রোগ আছে, ব্যাধি আছে, তারাও সেখানে কিছু না কিছু সুযোগ বা খারাপ ফিতনার মধ্যে পড়ার আশঙ্কা রয়ে গেছে। তাই এই জন্য সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হচ্ছে সর্বোত্তম কাজ। বিষয়টির কয়েকটি দিক আমরা জানলাম প্রিয় দর্শক। আশা করি আমরা উপলব্ধি করব, সচেতন থাকব। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর, আমি গিয়াসউদ্দিন বলছি। হুজুর, আমি বলছিলাম যে সবে মেরাজে আল্লাহ নবী তো উম্মতের জন্য নামাজ নিয়ে এসেছেন, কিন্তু সমাজে কিছু লোক আছে নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এমনকি জুম্মার নামাজও পড়ে না। এখন আমার প্রশ্ন, তারা কি জান্নাতে যেতে পারবে? এটাই। ধন্যবাদ আপনাকে। সামনে তো শবে মেরাজ। জি, জি। আপনি বলছেন যে শবে মেরাজে নবী ইসলাম নামাজ উপহার পেয়েছেন। সমাজচিত্র বলতে গিয়ে আপনি বলেছেন অনেকে নামাজ পড়েন না, জুমা পড়েন না, তারা কি জান্নাতে যেতে পারবেন? না, যারা বিলকুলই আর সম্পূর্ণরূপে সলাত আদায় করেন না, কোনো সন্দেহ নেই তারা তাদের এই কাজটি কুফরি। সাহাবায়ে কেরামগণ আমলের মধ্যে একটি আমলকেই কুফরি মনে করতেন, সেটা হচ্ছে সলাত ত্যাগ করা। সলাত ত্যাগ করার কাজটি কুফরি আমল। সুতরাং যদি কেউ নামাজ না পড়ে থাকেন, তিনি কুফরির মধ্যে লিপ্ত রয়েছেন। তার বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। তবে এর মাধ্যমে তিনি জান্নাত পাওয়ার আশা করাটা অনেক দুরাশা, অনেক দূরের বিষয়। জান্নাত না, তো আশার সাথে কাজের মিল নেই। না, কাজের কোনো মিল নেই। কারণ জান্নাতের জন্য প্রথম কাজ যেটা, সেটাই তো হয়নি। সেটা হচ্ছে প্রথম প্রশ্ন তো সালাত নিয়ে তো হবে। সালাত হচ্ছে প্রথম ইবাদত। তো প্রথম ইবাদতই আপনি আদায় করেননি, তাহলে আপনি কিভাবে মনে করতে পারেন যে যে আমি জান্নাত পেয়ে যাব? জান্নাতের বিষয়টি অনেক তাদের জন্য মানে দুরাশার বিষয়, অনেক দূরের বিষয়। তাই এই কাজটি কুফরি, এটা ভয়ঙ্কর বিষয়। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা শুনলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো দুইটা। কোত্থেকে কে প্রথমটা বলছেন ভাইয়া? হচ্ছে, পরিচয়টা দিন। কোত্থেকে কে? পাবনা থেকে আলী হুসাইন। বলুন ভাইয়া, বলুন। পাবনা থেকে আলী হুসাইন। জি, বলুন। ফরজ সালাতে ইমামের পেছনে সূরা ফাতিহা না জি, ফরজ সালাতে ইমামের পেছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে কিনা, এবং বেতরের নামাজ আমরা 3 রাকাত পড়ি, এটা ঠিক আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে ইমামের পেছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে? ফরজ সালাতে ইমামের পেছনে সূরা ফাতিহা না পড়লে সালাত হবে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয় সালাত হবে না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার সালাত হলো না। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে সালাত হওয়ার বিষয়টি প্রশ্ন করার কোনো সুযোগ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সালাত হবে না। এখন এই নিয়ে আলেমদের যথেষ্ট ইখতিলাফ রয়েছে, মতপার্থক্য রয়েছে। তাহলে আপনি কি কাজ করবেন? আপনি হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস মেনে সালাত আদায় করবেন। অন্যথায় যদি আপনি মনে করেন যে না, আলেমদের ইখতিলাফ রয়েছে, ইখতিলাফ থেকে বের হওয়ার জন্য আপনি কি করবেন? সালাত আদায় করবেন। কারণ একদল উলামায়ে কেরাম বলেছেন সালাত হবেই না, আর একদল উলামায়ে কেরাম বলেছেন সালাত হয়ে যেতে পারে। তাহলে আপনি কোনটাকে প্রাধান্য দিবেন?
কারণ আপনি সলাতের মধ্যে দাঁড়িয়ে থাকবেন কেন? বেহুদা অপ্রয়োজনীয় সলাতের মধ্যে দাঁড়িয়ে থাকবেন কেন, চুপ থাকবেন কেন? সূরা ফাতিহা পড়তে কোনো বাধা যেহেতু নেই, আর যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে সূরা ফাতিহা না পড়লে আপনার সলাতেই হবে না, তাহলে আপনি আলেমদের যে ইখতিলাফ আছে, ইখতিলাফ থেকে বের হওয়া হচ্ছে উত্তম। আর বের হওয়ার পদ্ধতি হচ্ছে একটাই, সেটা হচ্ছে সূরা ফাতিহা ইমামের পেছনে ফরজ সলাতের মধ্যে পড়বেন। এটাই হচ্ছে বিশুদ্ধ বক্তব্য, এবং এটাই অধিকাংশ ওলামায়ে কেরাম এই বক্তব্যটাকেই গ্রহণ করার জন্য সুপারিশ করেছেন। কারণ সলাতের মধ্যে আমি দাঁড়িয়ে থাকলাম, আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় জিকির হচ্ছে সলাতের মধ্যে কোরআন তিলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে তুল কুনুত, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা, এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় কাজ সলাতের মধ্যে। তো আপনি সলাতের মধ্যে কোরআন তেলাওয়াতই করলেন না, মূল জিকির যেটা রয়েছে সেটাই করলেন না সলাতের মধ্যে, তাহলে আপনি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা আছে সেই নির্দেশনা আপনি অনুসরণ করেননি। এটা আপনাকে ভালো করে বুঝতে হবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে কোরআন তিলাওয়াত করা সলাতের মধ্যে। আর আপনি দাঁড়িয়ে থাকবেন অপ্রয়োজনীয় কেন? আপনার এই মূল্যবান সময় সলাতের মধ্যে নষ্ট করবেন? সলাতের মধ্যে কারা এই জিকির করে না, বা জিকির থেকে কারা সলাতের মধ্যে বিরত থাকে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন মুনাফিকদের কথা, ওলা ইয়াজকুরুনা আল্লাহ ইল্লা কালিলা, যে মুনাফিক যারা আছে তারা সলাতের মধ্যে আল্লাহ তাআলাকে অত বেশি জিকির করে না, আল্লাহ তাআলা জিকির করে না, একবারই কম জিকির করে। তারা সলাতটাকে শুধুমাত্র উঠবস অথবা কিছু আচার অনুষ্ঠানে রুকু সিজদা কিয়াম কওমা জলসা এগুলোর মধ্যে তারা সীমাবদ্ধ করে নিয়েছে সলাতকে। কিন্তু আপনি তো সলাতকে এইভাবে সীমাবদ্ধ করতে পারেন না। আপনার প্রত্যেকটি হারাকাত, সলাতের কিয়াম হোক, কউদ হোক, জলসা হোক, ইস্তিরাহা হোক, যেটাই হোক না কেন, প্রত্যেকটি আমলের মধ্যেই আপনার আল্লাহ তাআলা জিকির থাকতে হবে। আর এই জিকির থেকে আপনি কেন বিরত থাকবেন, অথচ আপনার জিকির করার মতো সুযোগ রয়েছে? তাই উত্তম হচ্ছে সলাতের মধ্যে সূরা ফাতিহা পড়া, কোনো সন্দেহ নেই। আমাদের এই ভাই আরেকটি প্রশ্ন করেছেন, বিতির নামাজ ওনারা 3 রাকাত পড়েন, এটা ঠিক আছে কিনা? বিতিরের সলাত 3 রাকাত পড়া জায়েজ। বিতিরের সলাত 3 রাকাত পড়ার ব্যাপারে সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাতই বিতিরের আদায় করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাত বিতিরের সলাত আদায় করেছেন মর্মে কোনো রওয়ায়াত সাব্যস্ত হয়নি, কোনো রওয়ায়াত সাব্যস্ত হয়নি। আমল দিকে 1 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র 1 রাকাত বিতিরের সলাত আদায় করেছেন, সাব্যস্ত হয়নি। বাকি 3 রাকাত আপনি আদায় করবেন, যে এর পদ্ধতি আপনাকে জানতে হবে, এটা বিস্তারিত জেনে নিতে হবে। শুধুমাত্র একটা প্রশ্ন করে দিলেন, মনে করেন এটা অনেক লম্বা একটা প্রশ্ন, সেটা হচ্ছে 3 রাকাত আদায় করতে হলে এটা বৈশিষ্ট্য কী হবে, এর সিফাত কী হবে, কোন ধরনের আদায় করবেন। 3 রাকাত জায়েজ রয়েছে, কিন্তু 3 রাকাতের পদ্ধতি আমাদেরকে জানতে হবে। হতে পারে যে 3 রাকাত আপনি একসাথে আদায় করতে পারেন, দ্বিতীয় রাকাতের কোনো রাকাতের মধ্যে বসবেন না, দ্বিতীয় রাকাতে বসবেন না, শেষ রাকাতে গিয়ে বসবেন, অথবা 3 রাকাত আদায় করবেন, আপনি দ্বিতীয় রাকাতে বসে সালাম ফিরাবেন, তারপর দাঁড়িয়ে 1 রাকাত আদায় করবেন। দুটাই সাহাবায়ে কেরামদের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে। অনেক আলেম তো বলে থাকেন বিতির 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 1 রাকাতও পড়া যাবে। আমার এই বক্তব্য থেকে কি বোঝা গিয়েছে? না, আমি বুঝেছি এটা যে বিতর নামাজ 1 রাকাতই, আপনি যে বলছেন সুসলাম বিতর নামাজ না 3 রাকাতই, বিতর 3 রাকাতই পড়েছেন। তো অনেক আলেম বলে থাকেন যে বিতর 5 রাকাত, 7 রাকাত পড়া যাবে। বিতিরের নামাজ নিয়ে আমরা 3 রাকাত, ওনার যে 3 রাকাতে যে প্রশ্নটা এসেছে সেটার উত্তর দিয়েছি। 3 রাকাত আমি বিতিরের নামাজের রাকাত সংখ্যা সম্পর্কে আলোচনা করি না এই মাসালার মধ্যে। এখানে বিতির রাকাত কত রাকাত আদায় করবেন, 3 রাকাতও পড়তে পারবেন, 3 রাকাত পড়তে পারবেন, এইটা বলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 3 রাকাত সাব্যস্ত হয়েছে, এটি বলেছি। জি প্রিয় দর্শক, আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, ঢাকা থেকে বলছি। জি, আমার প্রশ্ন হলো, গত সপ্তাহে বলেছিলেন যে ব্যবহারের স্বর্ণের ক্ষেত্রে যাকাত হবে না। এখন আমার প্রশ্ন হলো, কত পর্যন্ত, সেটা 20 ভরি বা 40 ভরিও হয় ব্যবহারের জন্য, তাহলে তার জন্য যাকাত হবে কিনা? ধন্যবাদ আপনাকে, প্রশ্ন তো পেয়েছেন। প্রশ্ন পেয়েছি। ব্যবহারে যেই স্বর্ণ ব্যবহার করা হয়ে থাকে অথবা ব্যবহারের জন্য যেগুলো রাখা হয়েছে এগুলোতে যাকাত নেই, এই বক্তব্য আমরা দিয়েছি। এটি আলেমদের এই কথাও বলেছি, সাথে খুব ভালো করে বুঝতে হবে যে আলেমদের এই মাসালার আমাদের দ্বিমত আছে, এ কথা কিন্তু আমরা স্পষ্ট করেছি। বাকি এই বক্তব্যটা আমাদের কাছে কোরআন এবং হাদিসের যেই মূল যে উসুল, মূলনীতি আছে, সেই মূলনীতির আলোকে এটাই খুবই স্পষ্ট মনে হচ্ছে। এই কারণে আমরা বলেছি যে যাকাত আদায় ওয়াজিব হবে না। যাকাত হবে না বলতে বোঝানো হচ্ছে জাকাত ওয়াজিব হবে না, খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এখন কেউ যদি জাকাত দিয়ে দেন, নিজের পক্ষ থেকে স্বেচ্ছা প্রণোদিত হয়ে জাকাত আদায় করেন, তাহলে কিন্তু তিনি সওয়াব পাবেন, জাকাত আদায় করলে তিনি সওয়াব পাবেন। কিন্তু আমরা জাকাত ওয়াজিব হবে না এই কথাটা এখানে গিয়ে দিয়েছি। 2 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে এর জন্য
মানে ব্যবহারের জন্য তিনি যতটুকু রেখেছেন ততটুকুই নির্ধারিত হবে। সেখানে 20 বড়ি হোক, 40 বড়ি হোক, 100 বড়ি হোক, এতে কিছু আসে যায় না, এতে কিছু আসে না। কারণ হচ্ছে ব্যবহারের জন্য যদি হয় তাহলে সেখানে তিনি যতটুকু ব্যবহারের জন্য রেখেছেন এই পুরা স্বর্ণের এই জাকাত আসবে না, ব্যবহৃত স্বর্ণের পুরোটাই জাকাত আসবে না। বাকি এখানে একটি বিষয় ইমানদার ব্যক্তিদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই যে তিনি মানে এই যে 20 ভরি বা 100 ভরি স্বর্ণ বা 200 ভরি স্বর্ণ তিনি ব্যবহারের জন্য রেখে দিয়েছেন, তার এই কাজটি কোন পর্যায়ে যাচ্ছে, আদৌ কি এটি অপচয় অথবা তাবজির অপব্যবহারের মধ্যে যাচ্ছে কিনা। ইমানদার ব্যক্তিদের কাজ এই ধরনের হয় না, কারণ ইমানদারদেরকে অপচয় করতে নিষেধ করা হয়েছে, অপব্যবহার করতে নিষেধ করা হয়েছে। কারণ আপনি অপচয় করতে পারবেন না, অতিরিক্ত যেটা প্রয়োজন নেই সেটাকে আপনি খরচ করতে পারবেন না। আপনার মানে 100 ভরি স্বর্ণের কী প্রয়োজনীয়তা আছে সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। যদি সত্যিকার ইমানদার হয়ে থাকে তিনি এ ধরনের অপচয়ে যাবেন না, তাকে ওই অপচয় থেকে বেরিয়ে আসতে হবে। আরেকটা হচ্ছে প্রয়োজন নেই এমন কাজে মানে অপ্রয়োজনে খরচ করা, অপ্রয়োজনে অধিক পরিমাণে খরচ করা, যেগুলোর মানে হালাল কাজ হতে পারে অথবা হারাম কাজও হতে পারে, এগুলো সবটাই তাবজির, সবটাই মানে এগুলো শয়তানের একটা মানে পরিকল্পনা, শয়তানের একটি মানে মানে যোগান। শয়তান এই কাজগুলোকে উৎসাহিত করে বেশি। সুতরাং এই ধরনের কাজ ইসলামী শরীয়তের মধ্যে এক পর্যায়ে গিয়ে হারাম হয়ে যাবে। এখন আপনি কতটুকু ব্যবহার করবেন সেটা আপনি নির্ধারণ করবেন যে আসলে আমার কতটুকু প্রয়োজন আছে, কতটুকু প্রয়োজন নেই। এক্ষেত্রে মানে নিজেদের বিবেক দিয়ে 20 বড়ি বা 10 বড়ি অথবা 30 বড়ি নির্ধারণ করে দেওয়ার কোনো বৈধতা ইসলামী শরীয়তের মধ্যে নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি হলো ঢাকা থেকে বলছি, মুসলিয়ারা। জি বলুন। হলো যে আমার মা স্বামীর অংশ থেকে দুয়ানি সম্পদ চাইতো, এই সম্পদ পুরোটাই আমার ভাইদের না দিয়ে আমাকে দিতে। এই যে আমার স্বামী হলো যে একাই নিচ্ছে, আমার দিতে চাইছে না, আমাকে বলে দেবে না। তাহলে তুমি তাহলে কি হলো যে আমার ঋণ নিয়ে কি মরবা নাকি? হ্যাঁ, ঋণ নিয়ে মর। এতে কি তার কোনো গুনাহ হবে? আর আমার মার সাথে আমরা হলো যে আমার কাছেই থাকতো, আমি হলো যে অনেক সময় অনেক রাগারাগিও করছি। আমি মরার আগে তার কাছে আমি মাপও চাইছি, আমার মা মাপ করে দিচ্ছে, আমারে মাপ করে দিচ্ছে। আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি মাপ করে দিও, তাহলে আল্লাহকে আমার মাপ করবে। আর আমার মার জন্য আপনারা একটু দোয়া করবেন। আমি এই অনুষ্ঠানটা অনেকদিন যাবত দেখি, আমি লাইন পাই না, ফোন করি লাইন পাই না, বুঝছেন? ধন্যবাদ আপনাকে। আর আমার সন্তান আছে, আমার হলো যে কথা শুনে না, মাঝে মাঝে আমি ওদের শাস্তি গালাগালি দেই, আল্লাহর কাছে কইও, তাতে কি আমার আমি মনে থেকে বলি না, তাতে কি দোয়ার কি লাগবে? আপনি একটু আবেগপ্রবণ হয়ে পড়েছেন। আমাদের কাছে তো প্রশ্নটা এসে পৌঁছতে হবে। সম্মানিত বোন, আমি আপনার সাথে কিছু কথা বলি। আপনি একটু আবেগপ্রবণ হয়ে পড়েছেন, ফলে আপনার সব কথা, সব শব্দ আমরা ঠিকভাবে শুনতে পাইনি। কিন্তু আমাদের দায়িত্ব হলো আপনাদের প্রশ্নটা ঠিকভাবে শোনা, তাহলে আমাদের পক্ষে সম্ভব হবে জবাব দেওয়া। আমরা আপনার যে অনুভূতি, উপলব্ধি, তার সাথে একাত্মতা পোষণ করছি। আপনার মায়ের জন্য আমরা দোয়া করছি। আমরা এখন প্রশ্নে যেতে চাই, একটু আমাদেরকে সহযোগিতা করবেন। আপনি বলছেন যে আপনার মা স্বামীর অংশ থেকে যে দোয়ানা সম্পত্তি পেয়েছেন সেটা উনি আপনার ভাইদের না দিয়ে আপনাদেরকে দিয়েছেন, এই তো? কিন্তু আমার স্বামী, আমি আমার স্বামীর বাড়ি এনে না, আমি যেটা বলছি সেটার সাথে আপনি হা না বলুন। আপনার স্বামী, আপনার মা আপনার স্বামী থেকে যে দেওয়ানা অংশ পেয়েছেন সেটা আপনার ভাইদের না দিয়ে আপনাদেরকে দিয়েছেন, এই তো কথা? আচ্ছা, এরপর আপনি বলছেন এতে কি মার গুনাহ হবে কিনা। এরপর দ্বিতীয় প্রশ্ন বোধ আপনি এরকম করেছেন, মা আপনার সাথে থাকতেন, অনেক সময় আপনি রাগারাগি করেছেন, মাপ চাইতে পারেননি, এখন মাপ চাইলে হবে কিনা। দ্বিতীয় প্রশ্নটি কি এরকম? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হচ্ছে, মা তার সম্পদ মেয়েদের নামে অথবা মেয়ের নামে লিপিবদ্ধ করে দিয়ে গেছেন, লিখে দিয়ে গেছেন, ভাইদের দেননি, ভাইদেরকে দেননি, বঞ্চিত করেছেন। এই কাজটি তিনি হারাম করেছেন, কাজটি হারাম করেছেন। মায়ের এই কাজটি সংশোধন করার যদি সুযোগ থাকে আপনার জন্য ওয়াজিব হচ্ছে সংশোধন করে নেওয়া। তিনি ইসলামের বিধান লঙ্ঘন করেছেন, তাই তার এই কাজটি যথার্থ হয়নি।
এই জন্য তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কঠিন জবাবদিহির মুখোমুখি হতে হবে। কারণ জুলমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের উপর হারাম করেছেন, এমনকি জুলমের ভয়াবহতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন করেছেন যে আল্লাহ তাআলা নিজের উপর হারাম করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের উপর কোনো জিনিস হারাম হওয়ার কোনো সুযোগ নেই। তিনি খালিক, তিনি বিধান দেন, তিনি যেটি বলেন সেটাই বিধান। তারপরেও তিনি জুলম নিজে কখনো করেন না, জুলমকে নিজের উপর হারাম করে নিয়েছেন। তাই এই জুলম আপনার মা যেটি করেছেন এর জন্য তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। আর এটা সংশোধনের পদ্ধতিও আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে সমালোচনা করে আপনারা প্রত্যাবর্তন করে এসে তওবা করে আপনার পরস্পর ওয়ারিশ যারা আছে ওয়ারিশদেরকে এই বিষয়ে সমঝোতা করে নিতে পারেন, এই বিষয়ে সমঝোতা করে নিতে পারেন। 2 নম্বর যে মাসআলাটি বা বিষয়টি প্রশ্ন করেছেন সেটি হচ্ছে যে আপনি রাগারাগি করেছেন মায়ের সাথে, এটাও কবিরা গুনাহ করেছেন, এটাও ভয়ঙ্কর কবিরা গুনাহ করেছেন। সেক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন, বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধন্যবাদ দিন, মায়ের জন্য বেশি বেশি পরিমাণে দোয়া করুন আর আল্লাহ তাআলার কাছে ধন্যবাদ দিন। হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের উপর কোনো না কোনো মুহূর্তে যদি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান, খুশি হয়ে যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন। কারণ আল্লাহ তাআলা এটা ক্ষমা করা এটা আল্লাহর হকের সাথে জড়িত, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন। এই জন্য এক্ষেত্রে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধন্যবাদ দিন। আপনার এই কাজটিও সঙ্গত হয়নি, আপনিও এটি ভুল কাজ করেছেন যে মায়ের সাথে রাগারাগি করা, মায়ের সাথে দুর্ব্যবহার করা ইসলামী শরীয়তে কঠিন হারাম কাজ, কঠিন হারাম কাজ। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ওয়ালিদ বলছি, বরিশাল থেকে। জি ভাইয়া আমি বলুন। একটু জানতে চাচ্ছিলাম যে আমরা যে জামাতের সাথে যখন 4 রাকাতের ফরজ নামাজ পড়ি তখন অনেক সময় আমরা প্রথম 1 রাকাত পাই না অথবা 2 রাকাত পাই না। তখন আমাদের বিভিন্ন মাসলা আমি শুনছি, যেমন কেউ কেউ বলছেন যে আপনি যে 2 রাকাত পেয়েছেন ওইটা আপনার প্রথম 2 রাকাত, পরে 2 রাকাত পাননি ওইটি আপনি কোনো সূরা মেলাবেন না, শুধু সূরা ফাতিহা দিয়ে। এবং আরো আমাদের প্রচলিত মতামতেও সেখানে বলছে যে না, আপনি তো পরে 2 রাকাতে সূরা মিলাতে হবে। আমি জানতে চাচ্ছিলাম আসলে আমাদের সঠিক কোন পন্থাটা, আমরা কিভাবে পড়বো? আমার 1 রাকাত অথবা 2 রাকাত জামাতের জি, রাকাত থেকে আমি মাসুক আপনার প্রশ্নটি পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে? কি মিলাবো না পরে, না শুধু সূরা ফাতিহা বলবো? এই প্রশ্নটি পেয়েছি আমরা। আর কোনো প্রশ্ন আছে? না, এইটাই। ধন্যবাদ আপনাকে, প্রশ্ন তো হ্যাঁ, পেয়েছি। প্রশ্ন পেয়েছি, ধন্যবাদ। ভাই প্রশ্ন করেছেন যে 4 রাকাত সালাতের মধ্যে যদি 1 রাকাত বা 2 রাকাত পান তাহলে কীভাবে সালাত আদায় করবেন। এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত আছে। এটি ইজতিহাদি মাসআলা। ইজতিহাদি মাসআলা বলা হয়ে থাকে ওই সমস্ত মাসআলা যেগুলোর মধ্যে আলেমদের গবেষণার অবকাশ আছে, সুযোগ আছে। বাকি এখানে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে আপনার সালাত, আপনি যে রাকাত পেয়েছেন সেটা প্রথম রাকাত। কারণ সালাত পিছনের দিক থেকে শুরু হয় না, কোনো দিন পিছনের দিক থেকে সালাত শুরু হবে না। সালাতের মধ্যে মাসবুক ব্যক্তি যেখান থেকে সালাত শুরু করবেন সেটাই তার প্রথম রাকাত। তাই আপনি যেহেতু 1 রাকাত পেলে এই প্রথম রাকাত হয়েছে, বাকি রাকাত পূর্ণ করবেন। 2 রাকাত পেলে আপনার 2 রাকাত হয়েছে, বাকি যে 2 রাকাত আছে সেই 2 রাকাত পূরণ করবেন। এটাই বিশুদ্ধ বক্তব্য, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, নির্দেশনা থেকে বোঝা যাচ্ছে। আর এটাই আমল থেকে বোঝা যায়। আপনি যদি মাগরিবের সালাতের মধ্যে আপনি 1 রাকাত যদি পেয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই ইমামের সাথে 2য় রাকাতে বসবেন। তো আপনি তো 1 রাকাতে বসার কথা না, বসার কথা 2 রাকাতে। তারপর আপনি যখন 3য় রাকাত পড়বেন তখন ইমাম সাথে বসবেন। আবার চতুর্থ যখন আবার এরপরে আবার 1 রাকাত পূরণ করবেন তখন আপনি বসবেন। তাহলে বোঝা যাচ্ছে যে মূলত আমলের ক্ষেত্রে মানে আপনার ইবাদতটুকু শুরু হবে প্রথম থেকেই। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে সালাতের শুরু হচ্ছে তাহরিমু হাত তাকবীর, তাকবীরের মাধ্যমে সালাতের শুরু হয় আর সালামের মাধ্যমে শেষ হয়। তাহলে আপনার তো সালাত শুরু হয়েছে, শেষ হয় নাই। পিছন দিক থেকে সালাত কোনোদিন শুরু হয় না। জি, আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সাদাকা, এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে আস-সাদাকা এই শব্দটি আমাদের সকলের কাছে পরিচিত। কোরআনে কারীম মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো আয়াতের মধ্যে আস-সাদাকা শব্দটি ব্যবহার করেছেন। তার মধ্যে সাদাকা ফরজ যাকাতকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে, আবার নফল দান যেটি রয়েছে সেটাকে বোঝানোর জন্য সাদাকা শব্দটি ব্যবহার করা হয়েছে। সাদাকা শব্দটি সিদক শব্দ থেকে এসেছে। এর নামকরণ থেকে ওলামায়ে কেরামগণ এটা উল্লেখ করেছেন যে সাদাকা হচ্ছে সেটি দলিল আলা ঈমানি রাজুল, যে ব্যক্তির অন্তর্মধ্যে ঈমান আছে এটা একটা দলিল। কারণ নিজের সম্পদ থেকে বের করা এটা সহজ বিষয় না। এই জন্য যারা নিজেদের সম্পদ থেকে বের করতে পারে তাদের অন্তরের মধ্যে কিছু
মানে ইমানের কিছু ঈমান তো অবশিষ্ট আছেই। অংশ আছে, এটা বোঝা যাচ্ছে এর প্রমাণ করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন বলেছেন যে ওয়াসসাদাকাতু বুরহান, সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে এসেছে সদকা তোমাদের জন্য কিয়ামতের দিন উজ্জ্বল মানে প্রমাণ হিসেবে তোমাদের সামনে আসবে। সদকা এমনভাবে হবে কিয়ামতের দিন, মাহশরে কঠিন সময়ে আল্লাহর বান্দাগণ যেই সাপোর্ট পাবেন তার মধ্যে একটি সাপোর্ট তাদের থাকবে যে সদকাটা মেঘের মতো তাদেরকে ছায়া দিয়ে রাখবে, মেঘের মতো তাদেরকে ছায়া দিয়ে রাখবে। এই সদকা তাদের জন্য সেভাবে সহযোগিতা করবে। তাই এই সদকাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ফলে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে সদকা এর জন্য উদ্বুদ্ধ করেছেন। এই বিষয়গুলো আমরা সবাই জানি, কিন্তু আজকে আমি যে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে কথা বলবো সদকা এর উপর, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াসসাদাকাতু তাদফাউল বালায়া আও তুতফিউল খাতায়া, যে সদকা এমন যে এটি বিপদ মুসিবত মানে বালা মুসিবত যেগুলো আছে এগুলোকে পরিপূর্ণরূপে সদকা এগুলোকে উঠিয়ে নিয়ে যায়, এগুলোকে দূর করে দেয়। যদি আল্লাহর বান্দাগণ সত্যিকার সদকা করে থাকে তাহলে তাদের জীবনের জন্য যদি কোনো বালা মুসিবতের আশঙ্কা থেকে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বালা মুসিবত তাদের দূর করবেন। এই বিষয়ে শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ বলেন ফাইন্না লিসাদাকাতি তা'সীরান আজীবান, যে সদকার একটি ভয়ঙ্কর প্রভাব রয়েছে, আশ্চর্যজনক একটা প্রভাব আছে। সেটা হচ্ছে বিপদ আপদ বালা মুসিবত দূর করার ক্ষেত্রে যদি এই সদকা কোনো ফাজির ব্যক্তি, পাপাচারী ব্যক্তি, কোনো অপরাধী ব্যক্তি, জালিম ব্যক্তি অথবা এমনকি কোনো কাফের ব্যক্তিও যদি সদকা করে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার এই সদকার কারণে তার উপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত প্রকারের বালা মুসিবত আছে সবটা উঠে নেবেন, বালা মুসিবত উঠে নেবেন। সদকা এত পাওয়ারফুল, বিশাল বিশাল পাওয়ার, এত পাওয়ার রাখে, ফায়দা। এত পাওয়ার রাখে। বলে এটি তিনি কিন্তু বলতেছেন শুধুমাত্র ইমানদার ব্যক্তিদের জন্য নয়, যে ইমানদার ব্যক্তি যারা আছে তাদেরকে বালা মুসিবত দূর হবে না, তিনি বলতেছেন এমনকি কাফির ব্যক্তিও যদি হয় সে যদি সদকা আদায় করে থাকে তাহলে তার এই বালা মুসিবত দূর হবে। আমরা এই ফলে বিষয়ে ইনশাআল্লাহ আরো শুনবো একটু পরে, প্রশ্ন নেওয়ার পরে। প্রিয় দর্শক, আপনারা প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মানিকগঞ্জ থেকে বলছি। আমার মা আমাকে সম্পত্তি লিখে দেয়, তো সেই সম্পত্তি আমরা বিক্রি করি। বিক্রি করে যে অর্থটা পাই সেটা আমি আমার স্বামীর হাতে তুলে দেই এবং আমরা সেই টাকার কিছু অংশ দিয়ে বাড়ি করি। এবং আমার স্বামী আমাকে প্রতিশ্রুতি দেন যে আমার বাড়ির 3 ভাগের 2 ভাগ আমাকে দিবে, কিন্তু এখন সে বলে সে আমাকে কিছুই দিবে না, আমার সাথে অনেক খারাপ ব্যবহারও করে। এবং আমাকে বলে যে আগে বলেছে যদি আমাকে সম্পত্তি দিবে, কিন্তু এখন আমাকে কোনো কিছুই সে দিতে চায় না। তো এখন এই অবস্থায় কি আমার স্বামীর গুনাহ হবে বা আমার কি করণীয় এখন? ধন্যবাদ। আপনাকে কি বলবো বোন, এরকম সমাজের অনেক দুঃখজনক চিত্র আমরা পাই। ওইটাই মনে পড়ে, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। মার থেকে সম্পত্তি পেয়েছেন, বিক্রি করেছেন, তো স্বামীকে ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছেন, বাড়ি করেছেন, বলেছেন এই বাড়ির 3 ভাগ 2 ভাগ আপনাকে দিব, কিন্তু এখন দিচ্ছে না, এখন খারাপ ব্যবহার করে। তো গুনাহ হবে কিনা স্বামীর, কি করবেন? প্রথম কথা হচ্ছে গুনার মাসালা জেনে কোনো লাভ নেই। গুনাহ তো মানে আখিরাতের বিষয়। আপনার সেই স্বামী তিনি আদৌ কি গুনাহকে বিশ্বাস করেন কিনা, আখিরাতে বিশ্বাস করেন কিনা, আল্লাহতে তার বিশ্বাস আছে কিনা, এই বিষয়টি তো একটা মানে তার আমল থেকে মানে প্রমাণিত হচ্ছে যে মনে হয় যে তিনি সম্পদ বিশ্বাসই তসরুপ করেন না। করছেন, স্ত্রীর সাথে খারাপ আচরণ করছেন, জি। এই দুটো তো ইমানদারের সাথে যায় না তো। মোটেও মানা না। জি, সুতরাং দেখা যাচ্ছে যেটা সেটা হলো তিনি তো আসলে সেই ক্ষেত্রেই সবচেয়ে বেশি মানে ক্ষতিগ্রস্ত ব্যক্তি। তিনি আদৌ কি আখিরাতে বিশ্বাস করেন কিনা, গুনার মাসালা কোনো সন্দেহ নেই, তার এই জুলম, তার এই অন্যায়, এটা বড় ধরনের অপরাধ। জুলম এর তো জন্য গুনাহ তিনি হবেই। গুনাহগার হবেই, তিনি গুনাহগার হবেন, এতে কোনো সন্দেহ নেই। বাকি রয়ে গিয়েছে যে মাসালাটি, সেটা হচ্ছে এক্ষেত্রে আপনার মানে যদি সুনির্দিষ্ট কোনো এভিডেন্স দলিল আপনার কাছে থাকে, প্রমাণ থাকে, সেই প্রমাণের সাপেক্ষে আপনি মানে আপনার স্বার্থ সংরক্ষণের জন্য আপনি ব্যবস্থা নিতে পারেন। আপনার জন্য জায়েজ মানে আছে, আইনের দ্বারস্থ হতে পারে। আপনার জন্য জায়েজ আছে, আপনি আইন অথবা সালিশের সমঝোতার দ্বারস্থ হয়ে এই বিষয়টি সমাধান করে নেওয়া, এবং এটা ইসলামী শরীয়তের মধ্যে কোনো ধরনের বাধা নেই। ইসলামী শরীয়ত যে স্বামী জুলুম করবে স্ত্রীদের উপর,
স্ত্রীর হক স্বামী জোর করে আদায় মানে খেয়ে ফেলবে, নষ্ট করবে, ইসলাম এটাকে অনুমোদন দেয় না। ইসলাম এটাকে অনুমোদন দেয় না। আর স্ত্রীগণ মানে স্বামীদের কাছে কিন্তু এমন নয় যে যে স্বামীদের কাছে তারা দাসী অথবা তারা বিক্রি হয়ে গিয়েছে, এমন বিধান নয়। মানে আপনি যে কাজটি করেছেন সে কাজটি আপনার ইসলামী থিওরি অনুযায়ী, মানে ইসলামী চিন্তাধারা অনুযায়ী সে কাজটি মূলত যথার্থ হয়নি, সঠিক হয়নি, যেটা আগেই বলেছেন যে আর কাজটা আগেই করার উচিত ছিল যে স্বামীকে আপনি কেন এই টাকাটা দিচ্ছেন, কিসের ভিত্তিতে দিচ্ছেন। কারণ স্বামী নাও থাকতে পারেন, মানে তিনি যদি তালাক দিয়ে দেন স্বামী থাকবেন না, খুব সহজ মানে ছোট্ট বিষয়। বাপ কেমত পর্যন্ত বাপ থাকবে, ছেলে কেমত পর্যন্ত ছেলে থাকবে, কিন্তু স্বামী মানে আগামীকাল স্বামী নাও থাকতে পারে। যদি তালাক দিয়ে দেয় তাহলে স্বামী থাকবে না। সুতরাং এক্ষেত্রে মানে স্বামীর উপর আপনি যেই মানে আস্থা রেখেছেন তিনি সে আস্থা রক্ষা করেছেন, যে বিশ্বস্ততার বিষয় রয়েছে সেই বিশ্বস্ততা তিনি রক্ষা করেননি, বরং তিনি আপনার সাথে মানে বিশ্বাসঘাতকতা করেছেন অথবা আপনার সাথে তিনি অন্যায় কাজ করেছেন। এই জন্য তাকে অবশ্যই আপনার হক সংরক্ষণের জন্য তাকে সতর্ক করতে হবে, এবং এক্ষেত্রে আপনি যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করতে পারেন, এটি জায়েজ ইসলামী শরীয়তে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন। ঢাকা থেকে মাহবুল বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার প্রথম প্রশ্ন, যে আজান শুনলো এবং নামাজে গেল না, মানে গাল গল্প করলো, আজান শুনে জামাতে শরীক হলো না, তার নামাজ বাতিল, এরকম একটা শুনছিলাম। কিন্তু আমার সার্কেলে, আমার বন্ধু সার্কেলে বুঝাইলে আমি বুঝাইতে পারি না, এটা আসলে রেফারেন্স দিতে পারি না। ওরা আমার কথাটা বিশ্বাস করে না, ওরা গল্প করে, আজান হয়, জামাতে যায় না, শরীক হয় না। আমার কলিগ অফিস করে, আসলে এটা একটু রেফারেন্স দিলে পারে আমি ওদেরকে একটু বোঝাইতে পারতাম। আপনার থেকে তো বুঝতে চাই, আপনি যে বলছেন যে আজান শুনলো, জামাতে নামাজে গেল না, তার নামাজ বাতিল, মানে সে জামাতে না গিয়ে ব্যক্তিগতভাবে নামাজ পড়লো, ওটা বাতিল, এটা তো বোঝাতে চাচ্ছেন, তাই না? জি 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 জি, মানে ঘরে পড়লো বা অফিসে পড়লো, মানে জামাত করেছে আপনার প্রশ্ন। গেল না। আর কোনো প্রশ্ন আছে? জি, দ্বিতীয় প্রশ্ন আছে। জি। একজন নামাজ পড়ে না, কোরআনের বিপক্ষে সারা জীবন কাজ করছে, সে মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়া যাবে কিনা বা তার জন্য দোয়া করা যাবে কিনা, এই দ্বিতীয় প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন তো পেয়েছেন? প্রথম প্রশ্নটি পেয়েছি। আপনি প্রশ্ন করেছেন নামাজের আজান শোনার পরেও বসে বসে গাল গল্প করছে, নামাজে অংশগ্রহণ করছে না, তার নামাজ বাতিল। হ্যাঁ, এই নামাজ হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তার মুসনাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, মান সামিআ আন-নিদা ফালাম ইউজিবহু ফালা সালাতা লাহ। যে ব্যক্তি আজান শুনলো কিন্তু আজানের জবাব দিল না, সালাতে উপস্থিত হলো না, তার সালাত নেই, তার এই সালাত নয়। সুতরাং আর কিভাবে সম্ভব ইমানদার ব্যক্তি আজান শুনবে, তাকে বলা হবে হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, মানে কল্যাণের দিকে আসো, আর সেই ব্যক্তি বসে বসে গাল গল্প করবে, সালাত আদায় করবে না, প্রশ্নই আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আসহাবুল আযার যারা আছে, যাদের ওজর আছে, তাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন সালাত ঘরে আদায় করার জন্য অথবা একাকী আদায় করার জন্য। বাকি কারো যদি কোনো ওজর না থাকে তার জন্য মসজিদে গিয়ে সালাত জামাতে আদায় করবে, এটাই বিধান। সুতরাং আপনি যে কথাটি বলেছেন এটি কেউ মানলেও আপনার কিছু আসে যায় না, না মানলেও কিছু আসে যায় না। মানলেও ঠিক, না মানলেও কথা ঠিক, না মানলেও ঠিক, মানলেও ঠিক, না মানলেও কিন্তু কিছুই আসে যায় না আপনার। আপনি তাদেরকে দলিল দিতে বাধ্য হন, তারাই মানে দলিল নিজেরাই বের করতে হবে। যদি তারা ইমানদার হয়ে থাকে, তাদের ইমানের দাবি হচ্ছে কিভাবে সম্ভব যে আজানের আওয়াজ শুনবে কানের মধ্যে আর সে সালাতে অংশগ্রহণ করবে না। অথচ সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা অন্ধ, তিনি মসজিদে আসতে পারতেছেন না, মসজিদে নিয়ে আসার মতো লোক নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে রুখসত চেয়েছেন, অনুমতি চেয়েছেন যে মানে সালাত ঘরে আদায় করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাল তাসমাউন নিদা, তুমি কি আজান শুনো কিনা? ক্বালা নাম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সালাতের আজান শুনি। ক্বালা ইদান লা আজিদু লাকা রুখসা, সুতরাং আমি তোমার জন্য অনুমতি দেওয়ার, অবকাশ দেওয়ার কোনো সুযোগ পেলাম না, যেহেতু আজান শুনো। এটা অন্ধ ব্যক্তির ক্ষেত্রে যদি হয়ে থাকে তাহলে আপনার যাদের কথা বলছেন তাদের ব্যাপারে খুবই স্পষ্ট যে যারা সুস্থ সবল তারা তো অবশ্যই
আজান শোনার পরে গাল গল্প করার অবকাশ ইসলামী শরীয়তের মধ্যে নেই। আপনি আরও উল্লেখ করেছেন যে কোনো ব্যক্তি নামাজ পড়েন না এবং পবিত্র কোরআনের বিপক্ষে কাজ করে থাকেন, তার মৃত্যু হলে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়া যাবে? এই ধরনের ব্যক্তি অথবা মানে যার ইসলামের ব্যাপারে সন্দেহ রয়ে গিয়েছে, বিপক্ষে কাজ করে মানে ইসলামের ব্যাপারে সন্দেহ রয়ে গিয়েছে অথবা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে সে ইসলামের বিরোধী, তার ক্ষেত্রে মুসলিমগণ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন না বললেও কোনো অসুবিধা নেই। মুসলিমগণ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন না বললেও কোনো অসুবিধা নেই, কারণ এটি ইসলাম অথবা মুসলমানদের জন্য মুসিবত নয়, ইসলাম মুসলমানদের জন্য মুসিবত নয়। তাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন না বললেও কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কোনো বান্দা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেন, তাহলে তিনি সওয়াব পেয়ে যাবেন, কারণ এটা তো ব্যক্তিগত আমল। হ্যাঁ, তার নিজের উপলব্ধি, নিজের আমল। এটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিন্তু তার জন্য দোয়া নয়, এটা খেয়াল রাখতে হবে। আমাদের অনেক লোক আছে অর্থ না জানার কারণে, এই বিষয়গুলোর অর্থ না জানার কারণে অথবা এই বিষয়গুলোর মূল মানে স্পিরিট অথবা মানে ভাবনাটা কি, সেই ভাবনাটা সম্পর্কে স্পষ্ট না হওয়ার কারণেই অনেকে মনে করে থাকে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা মনে হয় শুধুমাত্র মুমিনদের জন্য বলতে হবে, অন্যদের জন্য বলা জায়েজ নেই। এটা অর্থটা একটু বলে দিন। এটা হচ্ছে ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, মানে আমাদের প্রত্যেকটি কাজই আল্লাহর উদ্দেশ্যে হতে হবে, আমাদের সমস্ত কাজ আল্লাহর উদ্দেশ্যে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর নিশ্চয়ই আমরা তার কাছে প্রত্যাবর্তনকারী, আল্লাহর কাছে প্রত্যাবর্তনকারী। এটি কোরআনের আয়াত, সওয়াবও হবে। এবং এই ঘোষণাটি এত মর্যাদাপূর্ণ যে আল্লাহর বান্দা যখন এই ঘোষণা দিবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর পক্ষ থেকে মানে তার এই দোয়াটি ফেরেশতাগণ কবুল করে নেন, গ্রহণ করে নেন। সুতরাং এটা ব্যক্তিগত বিষয়, এটি বলা মানে জায়েজ না জায়েজ নয়। কিন্তু এটা কাদের জন্য? যারা মুসিবত আক্রান্ত হন তারা বলে থাকেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন। কিন্তু এই ব্যক্তির মৃত্যু, যার কথা উল্লেখ করেছেন, তার মৃত্যু আমাদের জন্য মুসিবত নয়, বরং ইসলামের জন্য তার মৃত্যুটা আমাদের জন্য প্রয়োজন ছিল। মানে কারণ সে ধ্বংস হওয়াটা ইসলাম চায়। এই ধরনের অপরাধী ব্যক্তি যে ইসলাম এবং দ্বীনের বিরুদ্ধে কাজ করে থাকে, সেক্ষেত্রে তার জন্য দোয়া করাও জায়েজ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, যেমন আপনারা শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে শাহ আলম ভুঁইয়া বলছি। জি ভাইয়া বলুন। আমার দুইটি প্রশ্ন। প্রথম প্রশ্ন জাকাত সম্পর্কে। জাকাতের টাকা পরিবর্তে প্রয়োজনীয় অন্য সামগ্রী দেওয়া যাবে কিনা জাকাত হিসাবে, টাকার পরিবর্তে, নগদ টাকার পরিবর্তে? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন আমার, এই আমরা এই মনে করেন বাংলাদেশে আমরা যারা হানাফি মাযহাবের, জি, বিতির নামাজ যে সিস্টেমে পড়ি, এটা সঠিক কিনা? বিতর নামাজ আমরা যেই নিয়মে পড়ি, আচ্ছা আচ্ছা, হানাফি মাযহাবের আমরা মনে করেন বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ আর কি, গ্রামে গঞ্জে, এটা সঠিক কিনা পদ্ধতিটা? জি 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 জি, ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, জাকাতে যে অর্থ সাব্যস্ত হয়, সে অর্থের পরিবর্তে কি অন্য সামগ্রী দিয়ে জাকাত আদায় করা যাবে? জাকাতের অর্থকে মানে ব্যক্তিগতভাবে খরচ করার কোনো বৈধতা নেই। জাকাতের অর্থ খরচ করবে কে? জাকাতের খাত যার যে জাকাতের মালিক, জাকাত যে প্রাপ্য যিনি, তিনি খরচ করবেন। এখন আপনি যদি বস্তু কিনে ফেলেন, তাহলে আপনি ব্যক্তিগতভাবে খরচ করে ফেললেন, আপনাকে এই খরচের অধিকারই দেওয়া হয়নি। জাকাতের অর্থ যদি সেটা টাকা হয়, তাকে টাকাই আদায় করতে হবে, সেখানে আপনি খরচ করার বৈধতা আপনার নেই। খরচ করার বৈধতা আপনার, যদি ফসল হয় ফসল হলে ফসল আদায় করে দিতে হবে জাকাতের। এখন আপনি যদি সামগ্রী কিনে দেন, দেখেন আপনি ডাল চাল কিনে দিয়েছেন, কিন্তু যে ব্যক্তিকে ডাল চাল দিচ্ছেন তার ডালের প্রয়োজন নেই, তার প্রয়োজন হচ্ছে অন্য টাকা দিয়ে শাড়ি লুঙ্গি কিনে দেয়, তার শাড়ি লুঙ্গির প্রয়োজন নেই, তার শাড়ি লুঙ্গির প্রয়োজন আছে কিনা জানি না, হয়তো কারো থাকতে পারে, কারো নাও থাকতে পারে। সুতরাং সেক্ষেত্রে মানে উনি যে জাকাতের টাকাটা খরচ করে ফেললেন, মানে খরচ করাটা তার এই অথরিটি ইসলাম দেয়নি, এটা বৈধ নয় না, এটা হকদারের কাছে পৌঁছায় দেওয়ার কথা বলা হচ্ছে। তাহলে জাকাতের অর্থ হিসাব করে বের করার পরে অর্থটা জাকাতের প্রাপ্য লোকের কাছে দিতে হবে, তার লোকদের কাছে তাদেরকে দিতে হবে, তারাই এর খরচ করার অথরিটি, তাদের প্রয়োজন অনুযায়ী, তারা তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করবে। সুতরাং কোনো সামগ্রী আপনি নিজে মানে কেনার অর্থ হচ্ছে আপনি টাকাটা খরচ করে ফেললেন, জাকাতটা খরচ করে ফেললেন। হতে পারে যে এই জিনিসটা আপনি, যেমন একটা লুঙ্গি আপনি কিনেছেন 50 টাকা দিয়ে, হতে ওই একই লুঙ্গি হতে পারে যে ওই ফকির বেচারা 30 টাকা দিয়ে কিনতে পারতো, তাহলে তার 20 টাকা সেখানে লস হয়েছে। এই ধরনের বিষয়গুলো মানে রয়ে গিয়েছে। এই জন্য ইসলামী শরীয়ত জাকাতের টাকা যিনি জাকাত আদায় করবেন তিনি খরচ করতে পারবেন না, তিনি ব্যক্তিগতভাবে খরচ করতে পারবেন না। খরচ করতে হবে তাকে অবশ্যই জাকাতের হকদার দেবেন, হকদারকে দেবেন, হকদার খরচ করবে। জি, বিষয়টি বোধহয় আমাদের কাছে স্পষ্ট হয়েছে। প্রিয় দর্শক, আপনি আরেকটি প্রশ্ন করেছেন,
ঠিকই বলেছেন, আমাদের দেশে গ্রামে গঞ্জে বা এমনি সমাজে হানাফি মাযহাবের অনুসরণ করেন এরকম লোকের সংখ্যা বেশি। কিন্তু এখনো প্রশ্ন জাগে, হানাফি মাযহাবকে আমরা জেনে বুঝে করি, এটা একটা প্রশ্ন। অনেকে প্রচলন থেকেই হানাফি মাযহাবের অনুসারী হিসেবে নিজেদেরকে বিবেচনা করে থাকেন। অনেকে জানেন না হানাফি মাযহাবে কোন বিষয় কি বলা হয়েছে, এটা একটি বিষয় আছে। তো আপনি বলছেন যে যেভাবে হানাফি মাযহাবের সম্মানিত ভাই বোনেরা বিতির নামাজ আদায় করছেন, সেটা ঠিক আছে কিনা? হানাফি মাযহাবের যে বিতিরের সলাতে যে পদ্ধতির কথা উল্লেখ করা হয়েছে, এই পদ্ধতির সুস্পষ্ট করা সরাসরি কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। সরাসরি কোনো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি যে বিতিরের সলাতের মধ্যে মাগরিবের মতো করে দ্বিতীয় রাকাতে বসবে, তারপরে দাঁড়াবে। এর জন্য সুস্পষ্ট কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। এটা হলো 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো বিতিরের সলাতের মধ্যে দোয়ায়ে কুনুত আদায় করার আগে মানে যে তাকবীর দেওয়া হবে, ওই যেটাকে উল্টা তাকবীর বলা হয় তাকে, এর জন্য সুস্পষ্ট কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। এই মর্মে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি আসার বর্ণনা করা হয় তাকে, যেটি ইমাম তাহাবী রহমতুল্লাহ উল্লেখ করেছেন। এটি সনদের দিক থেকে মোটেও গ্রহণযোগ্য নয়, একেবারেই দুর্বল, একেবারেই দুর্বল। তারপরে 3 নম্বর যে ব্যাপার হচ্ছে, এই সলাতের যে হাইয়াতটা, ধরনটা বলা হয় তাকে, এটা মাগরিবের সলাতের মতোই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের সলাতকে মাগরিবের মতো আদায় করতে নিষেধ করেছেন। আবু দাউদের সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে, লা তাশাব্বাহু বিসসালাতিল মাগরিব, যে মাগরিবের সলাতের মতো করে তোমরা বিতরের সলাত আদায় করো না। সুতরাং এই যে নির্দেশনাগুলো, এগুলো থেকে আমাদের কাছে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের যে ধারা রয়েছে, এই ধারা দিয়ে মানে হানাফি স্কুল অফ থটের ওলামায়ে কেরামগণ যেই পদ্ধতিতে বিতরের সলাত আদায় করতে বলছেন, এর সুস্পষ্ট কোনো প্রমাণ নেই। তারা হয়তো খুব জোর করে মানে বিষয়টাকে প্রমাণ করার জন্য চেষ্টা করবেন, কিন্তু সহিহ কোনো হাদিস এখানে দিতে পারবেন না, কারণ সহিহ কোনো হাদিস সাব্যস্ত হয়নি। বাকি এটা ইজতিহাদি মাসআলা, এখানে আলেমদের ইজতিহাদ আছে। ইজতিহাদের কারণে এতটুকু ইহতিমাল সম্ভাবনা আছে যে কেউ যদি এই হাদিসটাকে মানে এই হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে যদি কেউ এটা বুঝেন, মানে এতটুকু বুঝ নেওয়ার সুযোগ আছে, সেটা হলো এইভাবে সলাতটা আদায় করা যেতে পারে। কিন্তু তারপরেও প্রশ্ন থেকে যাবে, যদি উল্টা তাকবীর নামে যে তাকবীর দেওয়া হয়েছে, এই তাকবীরের কোনো ভিত্তি পাওয়া যাবে না, কোথাও তালাশ করে ভিত্তি পাওয়া যাবে না। সুতরাং মানে প্রশ্নই আসে না, মানে যেখানে ইবাদতের প্রত্যেকটি পয়েন্টই দলিল থাকতে হবে। মানে ইবাদতের মধ্যে আপনি এই আঙ্গুল যে উঠাবেন, আঙ্গুলটা উঠাবে অবশ্যই দলিল থাকতে হবে। দলিল নেই তাহলে এটা করতে পারবেন না, নিজের ইচ্ছা মতো করা না, যায় না। নিজের ইচ্ছা মতো ইবাদতের মধ্যে কোনো কিছু করা জায়েজ নেই। সুতরাং এই ক্ষেত্রে ইবাদতের মানে মৌলিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের সলাতের ব্যাপারে যে নির্দেশনাগুলো দিয়েছেন বা সহিহ হাদিসগুলো সাব্যস্ত হয়েছে, সেগুলোর সাথে এই যে ধরন, যেটি আমাদের ওলামায়ে কেরামগণ বলে থাকেন, এই ধরনের মধ্যে কিছুটা বৈপরীত্য রয়েছে, কিছুটা মানে বিষয় নিয়ে বিতর্ক রয়েছে। তো আপনি কেন বিতর্কে যাব? আমরা বিতর্কে যেতে চাই না। আমরা চাই যে ইবাদতটা আমার মানে আল্লাহর সন্তুষ্টির জন্য হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হোক। মানে সুতরাং কোনো অসুবিধা নেই। একজন ব্যক্তি যদি তিনি কোরআন এবং হাদিসের সুস্পষ্ট নস পাওয়ার পরে, দলিল পাওয়ার পরে তিনি যদি সেটার অনুসরণ করেন, এটাই তার জন্য সবচেয়ে উত্তম কাজ। সেখানে তিনি কোনো ব্যক্তির অনুসরণ করার জন্য কোনো সময় কেউ কাউকে নির্দেশ দেন নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলেন নাই যে আমার কোনো বক্তব্য যদি তোমরা আল্লাহ রাসূলের বক্তব্য মানে পাওয়ার পরেও আমার কোনো বক্তব্য পেয়ে থাকো, আল্লাহ রাসূলের বক্তব্যকে বাদ দিয়ে আমার বক্তব্যটা গ্রহণ করো। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা উনি বলেন এটি বলেন নাই, শুধু যদি এই কথা তার দিকে সম্পর্কিত করা হয়, তাহলে ভয়ঙ্কর অপরাধ হয়ে যাবে, ভয়ঙ্কর অপরাধ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যের কাছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে একেবারে তুচ্ছ করে দেওয়া হবে, অথচ তিনি একজন ইমাম ছিলেন, তিনি সুন্নাহর ইমাম ছিলেন। তিনি তো সুন্নাহ অনুযায়ী তো কাজ করতে বলেছেন আমাদেরকে। তিনি সুন্নাহর ইমাম ছিলেন। তিনি বলেছেন যে সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন কোনো সহিহ হাদিস পাওয়া যাবে সেটাই আমার মাযহাব। প্রশ্নই আসে না যে ইমাম রাহমাতুল্লাহ আলাইহি এই ধরনের কোনো বক্তব্য দিবেন। সুতরাং যে সমস্ত বন্ধুগণ এ নিয়ে বাড়াবাড়ি করতেছেন, তারা আসলেই মানে কোরআন এবং হাদিসের অজ্ঞতার কারণে, না জানার কারণে অপ্রয়োজনীয় তারা বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ির কোনো অবকাশ এখানে নেই। আসলে আমরা যারা সাধারণ মানুষ বিভিন্ন ইমামের অনুসারী হিসেবে বিবেচনা করছি, আসলে আমরা ইমামের মূল বক্তব্য আমরা জানি না। জানলে বোধহয় আমাদের মধ্যে এত মত পার্থক্য থাকতো না বোধহয় আমাদের। না, কেউ জানে আবার কেউ জানে না। মোদ্দা কথা যেটা সেটা হচ্ছে সাধারণ মানুষের অধিকাংশ জানে না। সাধারণ মানুষের উচিত হচ্ছে মানে ইমাম তো এই কথা বলবেন না কোনোদিন, স্বাভাবিকভাবে বিবেক দিয়ে একটু চিন্তা করলেই যথেষ্ট হয়ে যাবে। সাধারণ মানুষ তো বিবেক তো আছে, অবশ্যই বিবেক খাটাতে হবে যে ইমাম কি কথা বলবেন যে আল্লাহ রাসূলের বক্তব্য বাদ দিয়ে আমার বক্তব্য গ্রহণ করুন? না, ওনারা তো আল্লাহ রাসূলের বক্তব্য মানতেই বলেছেন আমাদের। প্রশ্নই আসে না। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম
পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি আছি। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমার নাম মোহাম্মদ আব্দুল আজিজ, আমি ঢাকা থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হলো জি, আমার প্রথম প্রশ্ন হলো আমি ওই যে ভিতরের নামাজ যে আমরা যে হয়তো সৌদি আরবে আমি দেখেছি যে মদিনাতে নামাজ হয় 2 রাকাত শেষ করে তারপর আরেক রাকাত পড়ে জি, সালাম ফেরানোর পরে। প্রশ্নটা বলেন, প্রশ্নটা বলেন। জি, হ্যাঁ, শেষ শুধু রাকাতে প্রশ্নটা কি বলেন, শেষ রাকাতে কি শুধু টানা প্রশ্নটা পড়তে বলেন, হবে কিনা? প্রশ্নটা বলেন। জি জি জি, শেষ রাকাতে টানা পড়তে হবে কিনা? শেষ রাকাতে সানা। হ্যাঁ হ্যাঁ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, যে এক রাকাতের নিয়ত বান্ধি জানেন। জি, শেষ রাকাতে সানা পড়তে হবে কিনা। হ্যাঁ, আর আমার আরেকটা প্রশ্ন হলো এই যে সূরা ফাতিহা যে নামাজে যে পড়তে হবে, তো সেই সূরা ফাতিহা আমরা কোন সময় পড়বো? কারণ যেহেতু নামাজের ভিতরে তেলাওয়াত শোনা ওয়াজিব, তো সেই হিসাবে আমরা সূরা ফাতিহাটা কখন পড়বো? কি ইমামের সাথে সাথে পড়বো নাকি ইমামের পরে পড়বো? জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, শেষ রাকাতে বেতন নামাজে সানা পড়তে হবে কিনা। ধন্যবাদ। সূরা ফাতিহা শেষ রাকাতের মধ্যে আপনি সানা পড়তে হবে না। শেষ রাকাতটা আপনার, এটা শেষ রাকাত নয়, এটা হচ্ছে আপনার মানে রাকাতগুলোর মানে সমাপ্তি। মানে এই রাকাতটা হচ্ছে রাকাতান তুতিরু লাহা, আগের রাকাতগুলোকে আপনি এর মাধ্যমে বিতির করছেন, বেজর করে দিচ্ছেন। সুতরাং এটা সমাপ্তি হওয়ার কারণে এখানে আপনাকে সানা পড়তে হবে না। প্রথম রাকাতে শুধুমাত্র সানা পড়লেই যথেষ্ট। আরেকটি প্রশ্ন, উনি বলছেন যে সূরা ফাতিহা তো পড়বেন নামাজে, কোন সময় পড়বেন? খুব সহজ কথা, ইমামের পেছনেই পড়বেন। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়তেছেন, শেষ করলেন, তারপর আপনি সূরা ফাতিহা পড়বেন। এক্ষেত্রে আপনি মনে মনে পড়বেন, আওয়াজ করবেন না। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সাদাকা। এ বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনার কাছ থেকে শুনেছিলাম এবং শেষে আপনি একটি চমৎকার কথা বলেছেন। সেটা হলো যারা নেক বান্দা শুধু তাদের সাদাকায় যে কল্যাণময় হবে তা না, যারা পাপিষ্ট বান্দা তাদের সাদাকাও তাদেরকে বিপদ কল্যাণ আপদ দিতে থেকে পারে। রক্ষা করবে। দ্বিতীয় যে পয়েন্টটি আমি আলোচনা করবো সেটা হচ্ছে সদকা হচ্ছে মূলত রোগের চিকিৎসা ব্যবস্থা। আমরা এটা অনেকে জানি না। আমরা অনেকে মনে করছি যে মানে চিকিৎসার জন্য মানে যে সমস্ত উপায় উপকরণ আছে এগুলোই চিকিৎসার মানে মূল পদ্ধতি। যেই রোগের পৃথিবীতে কোনো চিকিৎসা নেই সেই রোগের চিকিৎসা সদকার মধ্যে রয়েছে, সাদাকার মাধ্যমে হয়ে যেতে পারে। সদকার মাধ্যমে হতে পারে। শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াউ মারদাকুম বিসসাদাকাতি, যে তোমরা তোমাদের অসুস্থ ব্যক্তিদের, রোগী ব্যক্তিদেরকে চিকিৎসা করো সদকার মাধ্যমে। এই হাদিসটিকে অধিকাংশ আহলে তাহকিক হাদিসটিকে সনদের দিক থেকে দায়ী বলেছেন। ইমাম ইবনে মুফলিহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার আল আদাব শারঈয়ার মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন যে আমাদের ওলামায়ে কেরামগণ এবং অনেকেই এই হাদিসটাকে আমল করতেন এবং তারা মানে এই কাজটাকে খুব পছন্দ করতেন। এই হাদিসটি যদিও সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়, কিন্তু এই হাদিসের অর্থ একেবারেই সহি, বিশুদ্ধ। ফলে ইমাম খাব্বাজি রহমতুল্লাহ একটি ঘটনা তার জীবনে উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে এমন একটি রোগে তিনি আক্রান্ত ছিলেন যে কোথাও তিনি কোনো ব্যক্তির কাছে এর জন্য কোনো চিকিৎসা পাননি। তখন তিনি এক মানে সালাফদের কোনো একজন আলেমের কাছে গিয়ে তিনি তার এই অবস্থার কথা বর্ণনা করলেন। তখন তিনি বললেন যে তুমি কি তোমার এই চিকিৎসার জন্য মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকার মাধ্যমে চিকিৎসা করতে বলেছে সেটা কি করেছো? বলে যে না, সেটা তো আমি করিনি। তো বলি তুমি সদকার মাধ্যমে চিকিৎসা করো, তাহলে হয়তো তোমার রোগ সেরে যাবে। এবং খাব্বাজি রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন যে তখন আমি এই কাজটি করি এবং এই কাজের মাধ্যমে আমি চিকিৎসা পেয়ে যাই, এই কাজের মাধ্যমে আমি সুস্থতা লাভ করি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন, কারণ এই যে বালা মুসিবত, এই যে বিপদ আপদ, এই যে সুস্থতা অসুস্থতা, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কখন আসে? যখন আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ এসে যায়, কোনো না কোনো কারণে আল্লাহ তাআলার ক্রোধ এসে যায়, তখনই মূলত এই বিষয়গুলো আসে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ক্রোধগুলোকে, যেই জিনিসগুলো সবচেয়ে বেশি মানে সরাতে পারে, এই ক্রোধগুলোকে প্রশমিত করতে পারে, হালকা করতে পারে, ঠান্ডা করতে পারে, সেটার মধ্যে একটা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে আল্লাহর বান্দাগণ আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের সম্পদ থেকে সদকা দেবে, নিজেদের সম্পদ থেকে সদকা দেবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি যে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি লাইনে আছি। জি, আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি সেলিম চৌধুরী বলছি ঢাকা থেকে। জি ভাইয়া বলুন। জি, আমি আমার আম্মা মারা গেছেন আজকে 12 বছর। জি জি, আজকে হঠাৎ করে আজকে তাকে আমি স্বপ্নে দেখলাম যে আমি এবং আমার আম্মা মিলে
বড় বড় মাছ ধরতেছি। এটার মানে একটু মানে স্বপ্নের ইয়েটা আমাকে একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। মাকে স্বপ্ন দেখেছেন, কিন্তু ভাই আমরা তো স্বপ্নের তাবির করি না। জি হ্যাঁ, আপনার কি অন্য কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। আমরা নতুন প্রশ্নে যাই, তাই না? জি জি। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওর নাম মোহাম্মদ হারুন নাজমুস থেকে বলছি। জি বলুন বলুন। এই প্রশ্ন হলো যে ভ্যাকসিন যে বর্তমানে দিচ্ছে, জি হ্যাঁ, তো এই ভ্যাকসিন কি ইসলাম শরীয়ত মোতাবেক এই শরীরে নেওয়া কোনো সমস্যা আছে নাকি নাই, এটা একটু শেখ সাহেব থেকে একটু জি জি জানতে চাইতেছি, কারণ আমরা এর কথা অনেক অনুসরণ করি। জি ধন্যবাদ আপনাকে। ভাই, আমরা তো করোনার মহামারীর মধ্যে আছি। সারা পৃথিবী কি পুরো সভ্যতা কখনো শাটডাউন, কখনো লকডাউন। এটা কেন হয়, এটা অন্য প্রশ্ন, সেটা অবশ্য আপনি করেননি। জানা শায়েক এই বিষয়ে কিছু বলবেন কি না? এখন ভ্যাকসিন তো দেওয়া হচ্ছে, মানুষ নিচ্ছে, সবাই নিচ্ছে, তো আপনি বলছেন এটা শরীয়ত সম্মত কিনা? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ভ্যাকসিন এটা আসলে সতর্কতামূলক নেওয়া হয়ে থাকে এবং মানে প্রতিরক্ষামূলক চিকিৎসা পদ্ধতি। সুতরাং এটি ইসলামী শরীয়তের মধ্যে নাজায়েজ নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসাকে হালাল করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আমাদেরকে জানিয়েছেন, মা আনজালাল্লাহু মিন দাইন ইল্লা আনজালাহু দাওয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো রোগ অবতীর্ণ করেন নাই যে রোগের আল্লাহ রাব্বুল আলামিন চিকিৎসা অবতীর্ণ করেন নাই। সুতরাং বোঝা গেল যে ভ্যাকসিন কোনো যদি যে আবিষ্কার হয়, এই আবিষ্কার হওয়ার বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাদেরকে এক প্রকারের সহযোগিতা, সেই মেধা, সেই বুদ্ধি, সেই সহযোগিতা। সুতরাং এই ভ্যাকসিন নেওয়া ইসলামী শরীয়তের ভিত্তি মানে আলোকে হারাম বা নিষিদ্ধ বিষয় নয়, এটি জায়েজ। জায়েজ, কোনো ব্যক্তি যদি চান তিনি ভ্যাকসিন নিতে পারেন, তবে ভ্যাকসিন নেওয়ার জন্য কাউকে জোর করা এটা উচিত নয়। ভ্যাকসিন নেওয়ার জন্য জোর করা কাউকে উচিত নয়। সেক্ষেত্রে যদি কেউ ভ্যাকসিন নিতে রাজি না হন, তাকে জোর করার বিধান নেই। বাকি ইসলামী শরিয়া এই ধরনের কাজে নিষেধ করে না বা এটি হারাম বা নিষিদ্ধ বিষয় নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি লাইনে আছেন, থাকলে আপনার পরিচয় দিন। প্রথমে পরিচয় দিন, কোত্থেকে বলছেন, কে বলছেন? জি, আমি ঢাকা থেকে বলতেছি, আমি তমা। জি বলুন। যে আমরা জানি যে অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে হয় না, তো আমি তো প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আমার বাবা মা এই হাদিস সম্পর্কে জানতো না, তো বাবা মা বিয়ে করে ফেলে, তো এখন আমার বাবা মারা গেছে, এখন বাবার জন্য কি করতে পারি? হয়তো বা হাদিস তো তারা জানতো না। জি জি, এখন বাবার জন্য কি করতে পারি? আর আমার আপন কোনো ভাই নাই, সৎ ভাই আছে, এবং মায়ের আগের ঘরে একটা ভাই মানে ছেলে আছে, ওই হিসেবে ভাই আছে। এখন আমাদের মানে আমার বিয়ের অভিভাবকটা কে হবে? বাবা যেহেতু মারা গেছে এবং ভাই নাই, সৎ ভাই আছে এবং মার আগের ঘরে একটা ছেলে আছে। এখন এটা জানতে চাচ্ছি, এবং বাবার জন্য কি করতে পারি, বা তারা এই হাদিস সম্পর্কে জানতো না। জি জি, প্রশ্ন পেয়েছেন? প্রশ্ন পেয়েছি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। জি, আপনি আপনার আব্বার জন্য দোয়া করবেন। এখন তার জন্য আপনি আর অতিরিক্ত কিছু করার আপনার সুযোগ নেই। বেশি বেশি করে তার জন্য দোয়া করবেন। ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, নেক সন্তান, যে নেক সন্তান পিতামাতার জন্য দোয়া করবে। সুতরাং আপনি অধিক পরিমাণে তার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের কিছু অপরাধকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। তার মধ্যে একটি হচ্ছে, যদি কোনো কারণে বান্দা শরিয়ার কোনো বিধান একেবারেই জানা না থাকে, একেবারেই এ বিষয়ে অজ্ঞ থাকে, হুকুম সম্পর্কে অজ্ঞ থাকলে তাকে এই হুকুমের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জাহালের কারণে, মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে বান্দা যদি কোনো খারাপ কাজ করে ফেলে, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবে বান্দাকে। তবে এর জন্য শর্ত আছে। শর্ত হচ্ছে এই, যে বান্দা সত্যিকার আল্লাহ তাআলার আনুগত্যের বাইরে স্বেচ্ছায় কোথাও মানে গিয়েছে কিনা। যদি স্বেচ্ছায় আনুগত্যের বাইরে চলে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রত্যেকটি জিনিসই কী করবেন, আল্লাহ তাআলা মানে তার হিসাবের মধ্যে নিয়ে আসবেন। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন। বাকি এই ধরনের কাজগুলো যেগুলো মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে না জেনে করা হয়ে গিয়েছে, সেগুলোর জন্য আল্লাহ তাআলা বান্দাদের পাকড়াও করবে না, যদি তারা সত্যিকার আল্লাহ আনুগত্যের মধ্যে থাকে। বাকি এই জিনিসগুলো না জানার কারণে আল্লাহ তাআলার বিধান মানতে পারেনি। আর 2 নম্বর যে বিষয়টি আপনি বলেছেন যে আপনার অভিভাবক কী হবে, আপনার অভিভাবক আপনার চাচা হতে পারেন,
আপনার চাচা যদি না থাকে, যদি দাদা থাকে দাদা হতে পারেন, আর যদি দাদা না থাকে তাহলে চাচাতো ভাই থাকলে চাচাতো ভাই আপনার ওনার সৎ ভাই আছেন, মা আছেন। সৎ ভাই আপনার অভিভাবক হবে না, আপনার চাচা হবে, চাচা না মা থাকলে হতে চাচাতো পারবে, ভাই হবে মা? না। জি, চাচাতো অথবা চাচাতো ভাই হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। যে বিতরের নামাজটা যে ক্লিয়ার বুঝতে পারলাম না, যে আপনার আপনি দ্বিতীয় কে রাকাতে বলছেন ভাইয়া, কোথা থেকে বলছেন? সালাম। আপনার আমি পরিচয় দিন। ঢাকা থেকে বলছিলাম, অ্যাডভোকেট মাদানি। জি বলুন। যে বিতরের নামাজ সাইফুল্লাহ মাদানি সাহেব যে একটু আগে বললো যে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে আবার 1 রাকাত পড়তে হবে, এই জিনিসটা আমি ক্লিয়ার একটু দলিল সহ জানতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? মানে আমি কি 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 ক্লিয়ার জানতে চাচ্ছেন, কারণ তো আমরা বলে দিয়েছি, এটা স্পষ্ট বক্তব্য। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিতিরে সালাত আদায় করতেন, সহিহ বুখারীর মধ্যে এসেছে। তিনি দ্বিতীয় 2 রাকাত পড়তেন, 2 রাকাত পড়ার পরে আব্দুল্লাহ ইবনে ওমর দিতেন, সালাম ফিরাতেন, তারপরে দাঁড়াতেন, দাঁড়ায় 1 রাকাত পড়তেন, তারপর আবার দোয়ায়ে কুনুত করে সালাম ফিরাতেন। সুতরাং এটি একেবারেই স্পষ্ট বক্তব্য। ক্লিয়ার বলতে তিনি কি বুঝাতে চেয়েছেন আমি বুঝতে পারিনি। কোন বিষয়টি আপনার কাছে স্পষ্ট হয়নি সেটা বললে হয়তো আমি আরও স্পষ্ট করে আপনাকে বলে দিতে পারতাম। আসলে সময় আছে কিনা বিষয়টি তো আমাদের, তিনি যদি বলতে চান কোন বিষয়টি। সমাজে একটা তো প্রচলন আছে, আবার কোনো বিষয় নতুন মনে হলে এটা আমাদের জানতে হবে। উনি তো দলিল দিলেন 2 রাকাতের পর সালাম ফিরে আবার 1 রাকাত কে পড়েছেন এবং এটি হাদিসের কোন গ্রন্থে আছে। আমার সেই দলিলগুলো একটু অধ্যয়ন করলে আমাদের কাছে যদি কোনো বিষয় নতুন মনে হয় তখন স্পষ্ট হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধে 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে থাকা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া আপনারা এনটিভি অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম আল কুরআনে নারী। এই গ্রন্থটি প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ। গ্রন্থ সম্পাদনা মোহাম্মদ ইউসুফ আলী শেখ এবং মোহাম্মদ নাসির উদ্দিন। এই গ্রন্থটির মূল্য 260 টাকা। দীর্ঘ সূচি রয়েছে। নারীর পরিচয়, আল কোরআনে উল্লেখিত নারী, আল কোরআনে বর্ণিত পথভ্রষ্ট নারী, সতী সাধ্বী নারী, আল কোরআনের আলোকে নারীর মর্যাদা, নারীর অধিকার প্রতিষ্ঠায় আল কোরআন, আল কোরআনে নারী শিক্ষা, নারীর দায়িত্ব কর্তব্য, কোরআনে বর্ণিত নারীর ঘর, বিবাহ, তালাক, দুনিয়ার জীবনে নারী, নারীর ইবাদত, নারীর অসুস্থতা, ফৌজদারি আইনে নারী, অনন্তের পথে নারী। এই গ্রন্থটি যদি আপনারা কেউ পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01975819 আবারও বলছি 01975819 আল কোরআনে নারী, নারীর প্রতি আল্লাহর নির্দেশ। যদি সংক্ষেপে কিছু বলতেন। ধন্যবাদ। নারীর প্রতি আল্লাহর নির্দেশ অথবা আল কোরআনে নারী, আসলে কোরআনে কারীম এমন একটি গ্রন্থ যে গ্রন্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যত ক্লাসিফিকেশন আছে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন অ্যাড্রেস করেছেন। তার মধ্যে কোরআনে কারীমের একটি বিশাল অংশ জুড়ে অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের বিধানগুলো আলোচনা করেছেন এবং নারীদেরকে অ্যাড্রেস করেছেন। একটি সূরার নাম রয়েছে সূরাতুন নিসা, আরেকটি সূরার নাম হচ্ছে সূরাতুত তালাক, আরেকটি সূরার নাম সূরাতুন নিসা আল কুবরা বলা হয়ে থাকে। এভাবে কোরআন কারীমের মধ্যে নারীদের বিধানগুলোকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। এই কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষ এই যে দুটি সৃষ্টি আল্লাহ তাআলার, মানুষদের মধ্যে দুটি আল্লাহ রাব্বুল আলামিন যে দুটি প্রকার করেছেন, এর মধ্যে নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বিশ্ব মানব সভ্যতাকে বিকশিত করার জন্য তাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব দেওয়া রয়েছে, যে দায়িত্বটি তারা ছাড়া আর কেউ পালন করতে সক্ষম নয়।
মানে আর কেউ পালন করতে পারবে না। অন্যথায় মানব সভ্যতা বিলীন হয়ে যাবে, মানব সভ্যতা একেবারেই হারিয়ে যাবে। সুতরাং এই জন্য তাদের বিষয়টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি গুরুত্ব দিয়েছেন, যে এদের থেকেই আল্লাহ রাব্বুল আলামিন মানে অনেক পুরুষ এবং নারীকে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তাই এটা আমাদের জানা দরকার, কোরআন থেকে নারীদের বিষয়গুলো আমাদের জানা দরকার। আমাদের সমাজের মধ্যে একটি বিষয় প্রচলিত আছে, অনেকে ধারণা করে থাকেন যে ইসলাম মনে হচ্ছে যে নারীদেরকে মানে ইসলাম কোণঠাসা করেছে। আসলে ইসলাম করেনি, আমাদের ইসলামের নামে মুসলিম বলছি, আমরা করেছি, আমরা অনেক জায়গায় অধিকার দিচ্ছি না। ইসলামের জ্ঞান না থাকার কারণেই আমরা মূলত নারীদেরকে এই ধরনের বক্তব্য দিয়ে উস্কানি দেওয়ার জন্য অপচেষ্টা চালাচ্ছি। এটি ইসলামের বক্তব্য নয়। ইসলাম নারীদেরকে নারীদের অধিকার দিয়েছে, পুরুষদেরকে পুরুষদের অধিকার দিয়েছে। গোটা মানে এই ইউনিভার্সের যতগুলো সৃষ্টি আছে সবগুলোর সাথে ইসলামের একটা অবস্থান ইনসাফ আছে এবং সেই ইনসাফের ভিত্তিতেই জাস্টিস করে বিধান দেওয়া রয়েছে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক বেশি ধন্যবাদ। প্রিয় দর্শক, আসুন আমার গ্রন্থ পড়ি, আলোকিত হই, জীবনকে সুন্দর করি, সহজ করি। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।